الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد في شان حبيبه ومحبوبه ومولانا محمد. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محبت نے زور زور پرون اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. दुनिया जो সৌগ পালো আর জিকির করো নিরালা দুনিয়া যদি সৌগ বালা জিকির করো নিরালা কবর যদি সৌগ বালা দুরুদ বানাও গলার মালা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محمد لا إله إلا هو لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا الله لا إله إلا هو لا إله إلا الله ولا إله هو لا إله إلا الله ولا إله له ولا إله. هي هي ذكر قرن مؤمن গণ হাই হাই জিকিরে মজাইয়া মন হাই হাই জিকির করেন মুমিন গণ হাই হাই জিকিরে মজাইয়া আইরে জিকিরে হয় দিলের রোশন দিলের রোশন ইমানের সাথে হই মরণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। আমরা আজকের মাহফিলে এসেছি, হাই হাই নবীর দরুদ পড়েছি। আমরা আজকের মাহফিলে এসেছি, হাই হাই নবীর দরুদ পড়েছি। আল্লাহ তোমার জিকির করেছি, মাওলা তোমার জিকির কবুল কর মাবুদ লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লাহু লা ইলাহা লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া তার ওই মহান আল্লাহ পাকের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ জিরুন্ডা পূর্ব মহল্লা হুসাইনিয়া কাফেলা যুব সংগঠনের উদ্যোগে আজিমুশান ঐতিহাসিক অষ্টম বার্ষিক সুন্নি মহাসম্মেলনে যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে আজকে জান্নাতের বাগানে আসার বসার মতো যে আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিকটুকু দান করেছেন, ওই মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া তান। আমরা সকলেই পান জল বাসায় মনের আবেগটাকে উজাড় করে রসুলের প্রেম মহব্বত ভালোবাসা নিয়ে আল্লাহকে বই করে সকলেই ওই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তার পাশাপাশি আরো শুকরিয়া আদায় করি যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আজকে এই পৃথিবীর জমিনে অগণিত অসংখ্য জায়গা আছে, ওই সমস্ত জায়গা থেকে যাচাই বাছাই করে আজকে এমন একটি বাগানে বসে আছেন, যেই বাগানটা হলো একটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এই বাগানের ভিতরে যারা বসবেন তারা সকলেই জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। এবং এই জান্নাতের ভিতরে ফল পাইবেন, ফল খাইবেন, হাসরের ময়দানে এটার মজা পাইবেন। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের ভিতরে আবার এটা তো খালি ময়দান, এখানে আবার ফল পাবো কোথায় থেকে? হ্যাঁ, যখন রসুলের সামনে ইয়া রাসূলুল্লাহ বলবেন, আল্লাহর কথা শোনার পর যখন সুবহানাল্লাহ আদায় করবেন, সর্বপ্রথম মাহফিলে এসে শুকরিয়া আদায় করলেন, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া উলি আল্লাহ, এই কথাটা, এই বাক্যগুলা, এই শব্দগুলা হলো জান্নাতের ফল। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান আমরা বাজান দুনিয়াতে আসছি, দুনিয়াতে একদিন থাকবো না। এই দুনিয়া এখন আছে, এমন একদিন সময় আসবে এই দুনিয়াও থাকবে না। ঠিক না? কোন আমরা সবাই পৃথিবীতে এসেছি, সবাই আল্লাহর কাছে বলছি, আল্লাহ দুনিয়াতে তাড়াতাড়ি পাঠান। আল্লাহ তোমার যত গোলামি আছে, তোমার যত আহকাম হুকুম, যত আদেশ আছে, সমস্ত আহকাম হুকুম, সমস্ত আদেশ মোতাবেক আমরা চলাফেরা করবো। আল্লাহকে তো তাড়াতাড়ি আমরা বললাম, আল্লাহ বলছে ঠিক আছে তোমরা যাইবা, ঠিক আছে তোমরা গিয়ে আমাকে আল্লাহকে বলে যাও। আমরা বলছি আল্লাহ তোমাকে আমরা বলতাম না, এই কথাটা কিন্তু আমরা এই কথা আল্লাহর কাছ থেকে আমরা ওয়াদা করে এসেছি, কিন্তু বাজার দুনিয়াতে এসে দুনিয়ার মায়া মহব্বতে করে ভুলে গেছি। সব রূহ পৃথিবীতে আসার জন্য পাগল, কিন্তু হাদিস শরীফের ভিতরে ইমাম জৌজি তিনি লিখেছেন সমস্ত রূহ পৃথিবীতে আসার জন্য পাগল, কিন্তু একটি রূহ পৃথিবীতে আসতে চাই না। সুবহানাল্লাহ বলেন।
একটা রুহু পৃথিবীতে আসতে চাই না, বলতে আমি যাইতে চাই না, এই রুহুটা শর্ত ছিল, দুইটা শর্ত আল্লাহর কাছে ছিল। ওই রুহুটাকে পরিচয় সামনে বলতেছি, আর দুইটা শর্ত কি, শর্তটাও সামনে ইনশাআল্লাহ বলতেছি। সমস্ত রুহু পৃথিবীতে আসার জন্য পাগল, একটা রুহু আসবে না। ওই রুহুটা আবার কে? আসুন সামনে যাই, সামনে গেলে তার পরিচয় পেয়ে যাবো ইনশাআল্লাহ। আস্তে আস্তে যখন রুহু পৃথিবীতে আসতেছেন, ওই রুহুটার দুইটা আর্জ ছিল। প্রথম নাম্বার আর্জ ছিল, ইয়া আল্লাহ, আমি দুনিয়াতে যাইতে চাই, তবে আমার দুইটা শর্ত আছে। কয়টা শর্ত? যদি দুইটা শর্ত আমার পূরণ করে দুনিয়াতে যাবো, নাহলে আমি রুহু দুনিয়াতে যাবো না। সুবহানাল্লাহ। আমরা কোনো শর্ত উত্তরে আছি না, আমরা বলছি আল্লাহ তোমার গোলামি করবো, তোমার কাজ করবো, দুনিয়াতে থাকা। আমরা অতি তাড়াতাড়ি এসে গেছি। আল্লাহ বলছেন ঠিক আছে, তোমার দুইটা শর্তের মাধ্যমে কি শর্ত আছে বলো। আমার প্রথম নম্বর শর্ত হলো, আমি যখন দুনিয়াতে আসব, আমাকে দুনিয়াতে পাঠাইবেন, আমি যেই জায়গার ভিতরে জন্মগ্রহণ করব, যেই জায়গাটা আমার জন্মস্থান হবে, ওই জায়গাটা, ওই গড়টা যেন আল্লাহ তোমার গড় খানে কাবা বাইতুল্লাহ শরীফ হই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ঠিক আছে যাও, তোমার প্রথম নম্বর শর্ত আমি আল্লাহ পূরণ করবো। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর শর্ত কি? দ্বিতীয় নম্বর শর্তটা হলো, আমার দুনিয়াতে যখন আমি আল্লাহ দুনিয়াতে যখন পাঠাইবেন, আল্লাহর ঘর খানা কাবা শরীফের ভিতরে আমার যখন জন্ম হবে, আমি সর্বপ্রথম আমার চোখ মেলে যাকে দেখতে পাবো, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তুমি পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতে না, ওই রাসূলকে যদি দেখাও, তাহলে আমি দুনিয়াতে যাইতে চাই না, যাইতে চাই না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নাম্বার শর্ত হলো, তুমি আমার ঘরখানা কাবা শরীফের ভিতরে তুমি জন্মগ্রহণ করবা। প্রথম নাম্বার শর্তটা আমি আল্লাহ মেনে নিলাম, আমি আল্লাহ কবুল করে নিলাম। তোমাকে যেই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করাইব, ওই গড়টা আমার খানা কাবা শরীফই হইব। আর দ্বিতীয় নাম্বার শর্ত, তুমি দুনিয়াতে গিয়ে জন্মগ্রহণ করার পর তুমি সর্বপ্রথম যার চেহারা মোবারকটা দেখতে চেয়েছো, ওই চেহারাটা হলো আমার রাসূলের চেহারা মোবারক। যারে 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 জহু আমি আল্লাহ কবুল করে নিলাম। সর্বপ্রথম আমি রাসূলের চেহারা মোবারকটাই তুমি রুহুকে আমি আল্লাহ দেখাইব। এই রুহুটা কেমন মনে করে আপনার মতো, যে রুহুটা পৃথিবীতে এসেছে আল্লাহর ঘর খানা কাবা শরীফের ভিতরে, আমার যিনি সর্বপ্রথম যাকে চোখ মেলে যাকে দেখতে পাচ্ছেন, সে হলো আমাদের রাসূল। সুবহানাল্লাহ। তার মধ্যে তো ভাগ্যবান রুহু পৃথিবীর জমিনে আর কেউ হইতে পারে না। আসুন আস্তে আস্তে সামনের দিকে যাই। ওই রুহুটার সময় যখন এসে গেল, পৃথিবীতে আসবেন, ওই রুহুটার মা হলো হাদিস শরীফের ভিতরে লিখেছেন, ওই রুহুটার মা হলো, মার নাম ছিল ফাতেমা। সুবহানাল্লাহ বলেন। কি নাম? ফাতেমা। বাবার নাম ছিল আবু তালেব। মোটামুটি চিনে লাইছেন, যারা মোটামুটি একটু জ্ঞান আছে, রুহুটা কে চিনতে পারতেছে। আবু তালেব যে রুহুটা আপনার কাছে ওয়াদা করে এসেছে, আল্লাহ দুইটা শর্ত যদি পূরণ করে আমি আল্লাহ যাইতে চাই, ওই আবু তালেবের স্ত্রীর নাম ছিল ফাতেমা। ওই ফাতেমার গর্ভে ওই রুহুটাকে যখন আমার আল্লাহ গোলামিয়া দিলেন, ওই রুহুটা মাতৃ গর্ভে থাকা অবস্থায় যে সময়টার কথা বলতেছিলাম, ওই সময়টার সময় ছিল, মার গর্ভে যখন রুহুটা ছিল, ওই সময় ছিল, তার সময়টা ছিল 9 মাস 20 দিন। কই দিন? 9 মাস 20 দিন। অতি কাছাকাছি তার দুনিয়াতে আসার সময়, ঠিক না? কারণ আমাদের মা বোনরা 10 মাস 10 দিন, ঠিক না? ওই রুহুটা গর্ভে যখন ছিল, ওই সময় ছিল 9 মাস 20 দিন। আবু তালেব এসে বলে, ফাতেমা আমি আল্লাহর ঘর খানা কাবা শরীফ বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে যাব, তুমি আর অনুমতি কি, তোমার হুকুম কি? স্ত্রী ডাক দিয়ে বলেছেন, অবশ্য আমি আমার যে অবস্থা,
আমার পৃথিবীতে সন্তান হইতে পারে, সন্তান যে কোনো সময় ভূমিষ্ঠ হইতে পারে। এখন যদি আপনি কানা শরীফ আল্লাহর ঘর কানা কাবা শরীফ তাওয়াফ করতে যাইবেন, আমার তো কেউ না, আমাকে কে দেখবে? এই কথা যখন বলছে, আবু তালিব বলছেন না, আমাকে তো যাইতে হবে, আল্লাহর ঘর কানা কাবা শরীফ তাওয়াফ করবো। ওই সময় মা ডাক দিয়ে বলেন, আপনি আল্লাহর ঘর কানা কাবা শরীফ তাওয়াফ করতে যাবেন, যান, কিন্তু আমি আল্লাহর দরবারে দোয়া করব, আমি যদি কোন মুসিবতে পড়ে যাই, কোন বিপদে পড়ে যাই, আমাকে যদি উদ্ধার করার মতো কোন মানুষ যদি আমার পাশে না থাকে, আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমার এই খানা কাবা শরীফ তাওয়াফ করাটা যেন আমার আল্লাহ কবুল না করে। সুবহানাল্লাহ। স্ত্রী যদি এরকম দোয়া করে আর সারা পৃথিবীর মানুষ দোয়া করলো, আপনার ইবাদত কবুল হবে না। স্ত্রীর উপরে কথা বললেন, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেছেন, ও স্ত্রী, যেই কথা বলেছো এখন কি করা যায়? তোমাকে তো খানা শরীফের ভিতরে নেওয়া যাবে না, কারণ তোমার অবস্থা বেশি ভালো না, যে কোনো সময় পৃথিবীতে আমার সন্তান আসতে পারে। এখন তুই অজাতে পারতাছি না, কি করবো? কি করলেন? এই স্ত্রীকে নিয়ে এসে আল্লাহর ঘরে খানা কাবা শরীফ তাওয়াফ করার জন্য রওনা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। আবু তালিব এবং ফাতেমা তার স্বামী স্ত্রী আল্লাহর ঘর খানা কাবা শরীফ তাওয়াফ করার জন্য মক্কা দিয়ে যখন রওনা দিলেন, বাইতুল্লাহ শরীফে মক্কা মদিনা মক্কার ভিতরে যখন ঢুকে গেলেন, তারা যখন আল্লাহর ঘর খানা কাবা শরীফ তাওয়াফ করতে শুরু করলেন, আমরা সকলেই জানি আল্লাহর ঘর খানা কাবা শরীফ তাওয়াফ করতে হয় 7টা গুটি দিতে হয়, ঠিক না? 7টা চক্কর দিতে হয়। কিতাবের ভিতরে লেখেন, আবু তালিব এবং তার স্ত্রী খানা কাবা শরীফ আল্লাহর ঘর খানা কাবা শরীফ যখন তাওয়াফ করতে শুরু করলেন, প্রথম নাম্বার চক্কর দিলেন, দ্বিতীয় নাম্বার গুটি দিলেন, তৃতীয় নাম্বার গুটি দিলেন, চতুর্থ নাম্বার গুটি যখন দিলেন, চতুর্থ নাম্বার গুটির ভিতরে ওই আবু তালিবের স্ত্রী ফাতেমা জমিনের ভিতরে পড়ে গেছে। সুবহানাল্লাহ। জমিনের ভিতরে যখন পড়ে গেল, আবু তালিব স্ত্রী, তোমার কি হয়েছে? তুমি কেন জমিনের ভিতরে পড়ে গেলাম? ওই সময় ফাতেমা ডাক দিয়ে বলে, স্বামী, আমার অবস্থা ভালো নয়, আমার মনে হয় কিছুক্ষণের ভিতরে আমার সন্তান পৃথিবীর জমিনে আগমন করবে। আবু তালিব তার রাগ উঠে গেল শরীরের ভিতরে, কারণ আবু তালিব তো যদিও কাফের ছিল, কিন্তু বংশ তো কুরাইশ বংশ ছিল, ঠিক না? রাসূলের বংশ, তো রাসূলের আপন চাচা। আবু তালিব স্ত্রী, কি বলো? যেটা আমার বংশের ভিতরে হয় নাই, যেটা আমার গোষ্ঠীর ভিতরে হয় নাই, এই কলঙ্কটা বুঝি বুঝে আজকে আমার বংশের ভিতরে লেগে যাবে, আমার বংশের উপরে বুঝি আজকে একটা বদলাম উঠে যাবে। তুমি যদি এই জায়গার ভিতরে যদি সন্তান যদি জন্মগ্রহণ করাও, তাহলে তো এই মক্কা মদিনার মানুষগুলো আমাদের বংশের উপরে চুনকালি মারবো, ঠিক না? এই করে যখন বলতে শুরু করলাম, আবু তালিব তার স্ত্রীকে ধরে তুললেন, বললেন, স্বামী, আমার আর ব্যথা সহ্য হচ্ছে না। এরকম ভাবে যখন কথা বলতে শুরু করলেন, আবু তালিবের মেজাজটা গরম হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেছে। রাগ হওয়ার কথা, ঠিক না? কারণ এত বড় বংশ, যে বংশের ভিতরে কোনো বদলাম নাই, কোনো চুলকানি নাই, সেই বংশের উপর আজকে এত বড় একটা বদলাম উঠে মনে কষ্ট বেশি থেকে বেশি লাগবে, ঠিক না? আবু তালিব মনে অনেক কষ্ট লেগে গেছে, তার মেজাজ অনেক খারাপ হয়ে গেছে, রাগান্বিত হয়ে গেলেন। সঙ্গে সঙ্গে কি করলেন? আল্লাহর কুদরত বোঝা জানা, আবু তালিব তার স্ত্রীকে একটা থাপ্পড় মারলেন। সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে দেখেন, যে সময় আবু তালিব তার স্ত্রী ফাতেমাকে গালের মাধ্যমে একটা থাপ্পড় মারলেন, সঙ্গে সঙ্গে ওই ফাতেমা আল্লাহর ঘর খানা কাবা শরীফ, ওই খানা কাবা শরীফের দরজার সামনে গিয়া পড়ে গেছে। সুবহানাল্লাহ। খানা কাবা শরীফের দরজার সামনে যখন গিয়া পড়ে গেলেন, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, তুমি এখনো আরশ আজিমের উপরে বসে রইলাম, তুমি কি কোনো কিছু দেখো না? তুমি কি মক্কার অবস্থাটা তুমি কি দেখতে পারতেছো না? সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়ে বলে, আল্লাহ, কি করবো? তাড়াতাড়ি যাও, আমার ফাতেমা
আমার ঘরের দরজার সামনে এসে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ফাতেমা যখন থাপ্পড় মারলেন, আবু তালিব যখন থাপ্পড় মারছিলেন, ফাতেমা তো হাত তুলে আল্লাহ দরবারে ডাক দিল, আল্লাহ এই মুসিবত, এই বিপদের ভিতরে তুমি আল্লাহ ছাড়া আমাকে সাহায্য করার মতো আর কেউ নাই। এই কথা যখন বললেন, আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরাইলকে ডাক দিলেন, জিবরাইল দুরূদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আসুন বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার ফাতেমাকে আমার ঘরের দরজা খুলে ঘরের ভিতরে ঢুকাই দাও। সুবহানাল্লাহ। ফাতেমাকে দরজা খুলে ওই কাবা শরীফের ভিতরে ঢুকাই দেওয়া হলো। আল্লাহর কুদরত বোঝা যায় না। ওই কাবা শরীফের ভিতরে যেই সন্তান, যেই ছেলেটা জন্মগ্রহণ করেছেন, ওই ছেলেটার নাম হলো মৌলা আলী। নাম কি? মৌলা আলী। নাম শুনছেন না? রাসূলের চতুর্থম সাহাবী, আমিরুল মুমিনিন, ঠিক না? পৃথিবীতে প্রথম শর্ত পূরণ হয়ে গেছে, ঠিক না? আলীর ওই যে রূহটা আল্লাহর কাছে ওয়াদা করেছিল, আল্লাহ আমার প্রথম শর্ত হলো আমার যে জায়গায় জন্ম হবে, যে ঘরে জন্ম হবে, ওই ঘরটা যেন তোমার ঘর হয়। ওই রূহটা হলো মৌলা আলীর রূহ। আলীর প্রথম শর্ত পূরণ। মক্কা মদিনার ভিতরে বিশাল একটা আওয়াজ হয়ে গেল, অতি তাড়াতাড়ি খবরটা পৌঁছে গেল। তাহলে তো আশ্চর্য বিষয়, ঠিক না? এর আগে এই কাবা শরীফের ভিতরে কোন মানুষ জন্মগ্রহণ করে নাই। কিয়ামত পর্যন্ত এই কাবা শরীফের ভিতরে আর কোন মানুষ জন্মগ্রহণ করবে না। মৌলা আলী ওই ঘরের ভিতরে যখন জন্মগ্রহণ করলেন, মক্কা মদিনার মানুষগুলো সবাই জানতে পারলেন। ওই খবরটা যাইতে যাইতে আমার রাসূলের কান মোবারকের মাধ্যমে গেছে। সুবহানাল্লাহ। আমার রাসূল একটা দৌড় মারলেন, আমার নাকি একজন ভাই এসেছে। ওই ভাইকে দেখার জন্য আমার রাসূল একটা দৌড় মারলেন, কাবা শরীফের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। কাবা শরীফের দরজার সামনে চলে আসছেন, আমার রাসূল কাবা শরীফের ভিতরে ঢুকে গেছে। সুবহানাল্লাহ। ডাক দেন, মা আমার নাকি একজন ভাই হয়েছে, ওই ভাইটাকে আমার কুলে দেন। আমার তো কেউ নাই এই সংসারের ভিতরে, আমার আপন বলতে কেউ নাই। আমার একজন ভাই যেহেতু হয়েছে, আমার একজন সফর সঙ্গে, আমার একজন সাথী হয়েছে। সুবহানাল্লাহ। রাসূল তো একা ছিল, ঠিক না? ভগবান আমার ভাইকে আমার কুলে দেন। ডাক দেওয়াছেন, বাবারে আমার ঘরে যে সন্তান পৃথিবীর জমিনে এসেছে, আল্লাহর ঘর খানা কাবা শরীফের ভিতরে জন্মগ্রহণ করেছে, এর মতো এত ভাগ্যবান সন্তান পৃথিবীর জমিনে কেউ নাই। কিন্তু বাবা একটা কথা তোমাকে বলে দেই, আমার যে সন্তান পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের চোখও এখনো ফুটে নাই। সুবহানাল্লাহ। চোখ ফুটছে না। আরেকটা কথা, ছেলে সন্তান পৃথিবীতে এসে কত রকমের কান্নাকাটি করেন, কিন্তু আমার ছেলে এই পর্যন্ত একটা কোনো আওয়াজও করে না, কোনো শব্দ করছে না। সুবহানাল্লাহ। আমার রাসূল দেন দেন, আমার কাছে দেন। সুবহানাল্লাহ। আমার কাছে দেন। রাসূলের ফুল মুবারকের ভিতরে যখন মৌলা আলীকে তুলে দিলেন, আমার রাসূল মৌলা আলীর দিকে যখন তাকাইলেন, সঙ্গে সঙ্গে মৌলা আলীর চক্ষুটা ফুটে গেছে। সুবহানাল্লাহ। চক্ষু ফুটে গেছে, চক্ষু মেলাইছেন, মেলছে, তাকাইছেন, তাকায় রাসূলের চেহারা মোবারক। সুবহানাল্লাহ। মৌলা আলীর দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ পূরণ করছে, রাসূলকে দেখায়, ঠিক না? আর যে জবানের কোন শব্দ নাই, রে মুসলমান, রাসূল যে কি, রাসূল যে কি জেনে নেন, বুঝে নেন। মৌলা আলীর জবান দিয়ে কোনো শব্দ ছিল না, জন্মগ্রহণ করলেন।
কিন্তু চক্ষুরা যখন মেলাইলেন, চক্ষু মেলায় যখন রাসূলের দিকে তাকাইলেন, তাকায়া সর্বপ্রথম মওলা আলীর মুখ দিয়া জবান দিয়া যে শব্দটা বাইর হয়েছিল, ওই জবানটা রাসূলকে সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। মওলা রাসূলের দিকে তাকাইয়া মওলা ডাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার পক্ষ থেকে আপনাকে সালাম। সুবহানাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই সালামটা সর্বপ্রথম মওলা আলী তার জবান দিয়ে বাইর হয়েছে। সুবহানাল্লাহ। সে আলী কি আমরার মতো? সে আলী বলে আমরার মতো বলে? সে আলী বলে বাগান কিছু কিছু ওয়াজ বুঝা করতে হইব, জান্না করতে হবে। সেই আলী সম্পর্কে কত রকমের কথা। মওলা আলী নাকি মদ খায় নামাজ পড়ছে, নাউজুবিল্লাহ। মদ খায় নামাজ পড়ছে, সূরা কাফিরুন তেলাওয়াত করছে, সূরা কাফিরুন ভুল হইছে, নাউজুবিল্লাহ। এই মেয়ে আলীর মতো তো জ্ঞানী পৃথিবীর জমিনে আর কোন মানুষই নাই, ঠিক না? যে মওলা সম্পর্কে, যে মওলা আলী সম্পর্কে আমার রাসূল বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হলাম মক্কা মদিনা। মক্কা মদিনার না, তামাম পৃথিবী যা কিছু আছে সমস্ত এলেম, সমস্ত এলেমের শহর হলাম আমি রাসূল। সেই এলেমের দরজা হলো আমার মওলা আলী। এই জন্য তো আলী একদিন বলছিল, রাসূলের সঙ্গে যদি একবার দেখা করতে হয়, আমি মওলা আলীর সঙ্গে দুইবার দেখা করতে হয়। সুবহানাল্লাহ। এই কথা কইছে সাহাবীরা, কি রে কি কও, মওলা আলী রাসূলকে পড়ে হয়েছে গা? এই মওলা আলী তুমি কথা একটু বুঝে শুনে কও, বুঝে কও। কর বুঝে বলছি, রাসূলের সঙ্গে যদি একবার দেখা করা হয়, আমি মওলা আলীর সঙ্গে দুইবার দেখা করতে হবে। সুবহানাল্লাহ। দুইবার কইছো, তিনবার কয় না, তিনবার যদি রাসূলের কাছে কাছে আমরা এই নালিশ দেব, বিচার দেব, ও তিনবার না 300 বার কইছো। সুবহানাল্লাহ। বিচার দিলে দাও, আমার কোনো সমস্যা নাই। মওলা আলী বলতেছেন যে আমার সঙ্গে যদি রাসূলের সঙ্গে যদি দেখা করতে হয় একবার, আমি মওলা আলীর সঙ্গে দেখা করতে হইব দুইবার। এই খবরটা রাসূলের দরবারে পৌঁছাইলেন সাহাবারা। বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সাহাবী হযরত আলী কি বলতেছেন, আপনার সঙ্গে যদি দেখা করতে হয় একবার, আলীর সঙ্গে নাকি দেখা করতে হবে দুইবার। আলীকে কথা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আলী তো কথা বলছে। ঠিক আছে, আলীকে দেখায় আনো, আলীকে নিয়ে আসো। সুবহানাল্লাহ। আলীকে রাসূলের দরবারে আনলেন। আরে বাবা আলী, তুমি নাকি এই কথা বলেছো তোমার সঙ্গে দুইবার দেখা করতে হবে, আর আমি রাসূলের সঙ্গে একবার দেখা করতে হবে। আমি রাসূলের সঙ্গে যদি একবার দেখা করতে হয়, তুমি আলীর সঙ্গে দুইবার দেখা করতে হবে। তুমি কি এই কথা বলছো? মওলা আলী বলেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা তো আমার চেয়ে আপনি ভালো জানেন। সুবহানাল্লাহ। এই খবর তো আমার চেয়ে আপনি ভালো জানেন। আমার রাসূল বলেন, আলী রে, যদিও আমি জানি আমার সাহাবা কেরাম বুঝে না, আমার সাহাবা কেরামকে তুমি বুঝাইয়া দাও। সুবহানাল্লাহ। ওই সময় মওলা আলী ডাক দিলেন, সাহাবীরা, তোমরা কি এখনো বুঝো নাই কোন আমরা এখনো বিষয়টা বুঝি নাই, বুঝাই বলো। কোন রাসূল কি বলেছেন? রাসূল বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিম বাবুহা, আমি হলাম সমস্ত এলেমের শহর, আমার রাসূল এলেমের শহর, আর সেই এলেমের দরজা হলো আমি মওলা আলী। এই কথা তো বলছে। আবু বকরকে দরজা বলছেন নি কোনা, কোমরকে বলছেন নি কোনা, ওসমান জিন নুরাইনকে বলছে কিনি কোনা, কোন সাহাবীকে বলছেন নি কোনা। যদি না হয়ে থাকে, যদি দরজাটা আমি হয়ে থাকে, আমি মওলা আলী যদি দরজা হয়ে থাকি, তাহলে তোমরা বুঝে নাও, জেনে নাও, আমি তোমাদেরকে বলে দেয়া যায় যে এলেমের শহরে তোমরা সর্বপ্রথম ঢুকবা, ওই দরজাটা হলো আমি মওলা আলীর দরজা। সুবহানাল্লাহ। কারণ দরজা তো একটা, ঠিক না? এলেমের শহর রাসূল, সেই এলেমের শহরের দরজা তো মওলা আলী। আমি আলীর দরজা হয়ে থাকি, যেই দরজা দিয়া ঢুকবা এলেম অন্বেষণ করার জন্য, সেই দরজা ঢোকার সময় সর্বপ্রথম আমি মওলা আলীর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হইব। একবার হইছে, দ্বিতীয়বার কেমন হইব? তোমরা যখন এলেম শিক্ষা করবা, এলেম গ্রহণ করবা, এলেম নিয়ে যখন বাইর হয়ে যাইবা, আর তো কোনো দরজা নাই, ঠিক না? দরজা তো আমি মওলা আলী একটা।
যখন বাহির হইবা ওই দরজাটা কিন্তু আমি মৌলা আলী হই, সুবহানাল্লাহ কর। তাহলে রসুলের সঙ্গে এলেমের সঙ্গে দেখা করলাম একবার, আর দরজাতে একবার ঢুকলা, একবার বাইর হইলাম, আমি মৌলা আলীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল দুইবার।